কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। একটা হ্যালো, কথা আমিও বলে আসসালামু যাচ্ছি, আলাইকুম। সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই আপনারা সবাই সাক্ষী কেমন সবাই আছেন? আপনারাও থাকবেন, মিডিয়াগুলোও আইডিটার থাকবে। নামটা একটু ভালো কোনোদিন করে আল্লাহ দেখেন, না করুন সালমান যদি এমন হয় কুফরের বাংলাদেশি। পক্ষে, এই কুফরি ইজত এটা কোনো করার পক্ষে মুখ সমস্যা দিয়ে নয়। কথা বের হয়, আমাকে বয়কট করুন। তারপরে দেখেন এইখানে যে অ্যাডটা দিয়েছে, সেই অ্যাডটা সম্পর্কে কি সালমান বাংলাদেশি জানে এই অ্যাডটা কিসের? এই অ্যাডটা অর্থাৎ এর যে ভিডিও, এই ভিডিওটাতে জুয়ার প্রমোশন হচ্ছে। তিনি অন্যকে গালি দিতে গিয়ে বা অন্যকে মানে অন্যের যে দোষ ত্রুটি এটা সবার সামনে প্রকাশ করতে গিয়ে তিনি নিজে একটা জুয়ার প্রমোট তার ভিডিওতে নিয়েছেন। অর্থাৎ ফেসবুক তার ভিডিওতে জুয়ার প্রমোট করতেছে। অর্থাৎ আর এই আইডিটা আমি শিওর যে মনিটাইজ করা, আর এই মনিটাইজ করা আইডিতে জুয়ার প্রমোশন আসছে। সে যদি এই ভিডিও থেকে ইনকামকৃত টাকা বা টাকাটা ইনকাম করে, এটা হালাল হবে নাকি হারাম হবে? গেল ওনার আইডিতে আমরা ঢুকবো, ঢুকে গিয়ে দেখবো যে উনি কি কথা বলছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাইদের কাছে দোয়া চাচ্ছি, ভোটটাকে তো আলহামদুলিল্লাহ। তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে ছেলে, তার বক্তৃতা এখানে ছেড়েছেন। তারপরে আসেন আরো দেখি, রাস্তার দখল করে চলাচল পথ বন্ধ করে রাজনীতি করতে হবে। আচ্ছা, ওনার যত সমস্যা শুধু অন্যান্য যে ব্যাপারগুলা সেইগুলাকে এখন রেজওয়াল আল্লাহ তুমি কবুল করো, ডক্টর গালি দিতাম, ভাষা গালি দিতাম। আসলে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, যে ওনার কথা চালচলনে উনি 100% শিওর যে উনি এক কথায় রাসূলের আকীদা মানেন। কিন্তু উনি যখন ওনার এই ভিডিওটাতে জুয়ার প্রমোশন পেলেন, এই জুয়া থেকে ওনার এই ভিডিওতে যে ইনকাম হচ্ছে, এটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের কোনো কথা নাকি বিপক্ষের কথা? এখন দেখেন এইখানে এই ভিডিওটাতে একটা অ্যাড শো করবে। আচ্ছা, এই মেয়েটার ছবি, এটা কি ভালো জিনিস? বা ওটা কি এই যে এখানে যে জুয়ার প্রমোশনটা হচ্ছে, জুয়ার অ্যাপ, এই জুয়াটা, এই অ্যাপ দিয়ে জুয়া খেলে খেলে কত মানুষ সর্বস্ব হারিয়ে ফেলতেছে। এই সর্বস্ব হারানো এই অ্যাপ দিয়ে তার ভিডিওগুলোতে প্রমোট হচ্ছে। আসলে সেটা কি, তার ইনকামটা কি হালাল হচ্ছে? আমি এইটুকু তার কাছেই জানতে চাই। আমি ওই জন্য এই ভিডিওটায় স্ক্রিনশট দিয়ে তাকে আমার এই ভিডিওতে ট্যাগ করে বলবো, সে কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে। আর সে এটা ভালো করেই জানে, হারাম ভক্ষণকারীর কোনো কথাই হেদায়েত সম্পন্ন হবে না। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা বলতে চাই, উনি একই মুখে যে কথাটা বলেছেন, ইনি যে কথাটা বলেছেন, ইনার কথাটা ভুল। পরবর্তীতে ইনি যেটা করেছেন এটাও ভুল ওনার দৃষ্টিতে। একজন মিথ্যাবাদী কখনো ভালো আলেম হতে পারে না, কিন্তু একজন মিথ্যাবাদী তার ভুল বুঝতে পেরে সে যদি তার ভুলটা বুঝতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই। ভাই, আপনি যদি এই ভিডিওর একটি টাকাও আপনি খান, আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটা আপনি ভালো করেই জানেন। তো থ্যাংক ইউ আপনাকে, আপনি এটার উত্তর দিয়ে যাবেন।